হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি নতুন। তো আজকে তোমাদের ত্রিপুরা চাকরির খবর, একটা খুব গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলে এসেছি। এবং এটা তোমাদের গভর্নমেন্ট নয়, এটা তোমাদের প্রাইভেট জব। তো এখন গভর্নমেন্ট জব পাওয়া খুব ক্রিটিক্যাল হয়ে গেছে। এবং এখন যেসব ফর্মগুলো তোমাদের বের হচ্ছে সেগুলো মানে খুবই হাই কাট অফ যাচ্ছে এবং খুবই হাই প্রত্যেকটা এক্সাম হচ্ছে। তো এক্সাম হলেও ঠিক ছিল, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের কোনো রকম নোটিফিকেশানই পাবলিশ হয়নি। তো সেই জন্য আমি তোমাদের একটি প্রাইভেট জবের নতুন আস্থা নিয়ে চলে এসেছি। তো কি না, এখানে তোমাদের সিকিউরিটি গার্ডের একটি জব, এবং এখানে তোমাদের 9 থেকে 12,000 টাকা পর্যন্ত তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের স্থান হবে আগরতলা, এবং অনেক জায়গা আছে, সেখানে আমি তোমাদেরকে বলবো কোথায় কোথায় বটে। এবং এখানে তোমাদের মাধ্যমিক পাশে তোমরা আবেদন করতে পারছো। ফুল A to Z এই ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো তোমাদের ডিউটি টাইম মোটামুটি সেরকম নেই, ডিউটি টাইম মোটামুটি 8 ঘন্টা থেকে 12 ঘন্টা ম্যাক্সিমাম হবে। এবং এখানে তোমাদের ত্রিপুরাতে তোমরা আগরতলাতে জব পোস্টিং পেয়ে যাচ্ছ, যারা ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছো তারা আগরতলাতে জব পোস্টিং পেয়ে যাচ্ছ। তো চলো, তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে ত্রিপুরা চাকরির খবর, ঠিক আছে। ইন্ডিয়ান প্রাইভেট সিকিউরিটি সার্ভিস, এখান থেকে তোমাদের এই জবটি রেফারেন্স করেছে, এবং তোমরা সকলে আবেদন করতে পারবে। এবং এখানে ছেলে মেয়ে আবেদন করতে পারবে কি পারবে না, এবং এখানে তোমাদের বয়স কত রাখা হয়েছে, যোগ্যতা কী রাখা হয়েছে, সব A to Z বলবো। ভিডিওটা একটা লাইক করে দেবে, সকল কারখানে আমি একটা রিকোয়েস্ট করছি। তো তোমাদের কি আবেদন করছো না সিকিউরিটি গার্ড পদে লোক নিয়োগ। সিকিউরিটি গার্ডে তোমরা ভ্যাকেন্সিটি বের হয়েছে, সিকিউরিটি পদে তোমরা আবেদন করতে পারছো, ঠিক আছে। এবং এখানে তোমাদের যে যোগ্যতা রাখা হয়েছে, এখানে তোমাদের যোগ্যতা বেশি হাই লেভেলের নয়, তোমাদের 10 পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো। এবং তোমাদের যদি 8 পাস যোগ্যতা থাকে, এবং 8 পাস যোগ্যতা তোমাদের যদি মার্কশিট হারিয়ে ফেলেছো, তো তোমরা 10 পাস যোগ্যতাতে আবেদন করতে পারবে। 8 পাস ছিল, কিন্তু এখন সবাই 10 পাস করছে, তো সেই জন্য এটাও 10 পাসের রেফারেন্স করা হয়েছে। তো 10 পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে তোমাদের স্থান কোথায় হবে না, আগরতলাতে ডিউটি স্থান তোমরা আগরতলাতে পেয়ে যাবে। এটা আমি তোমাদেরকে বললাম, ত্রিপুরা থেকে যারা ভিডিওটা দেখছো তারা ডিউটি স্থান আগরতলাতেই তোমরা নির্ভয়ে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো ডিউটি স্থান তোমরা আগরতলাতেই পাচ্ছ। এবং এখানে তোমাদের বেতন সাপেক্ষ কত রাখা হয়েছে, 9,000 থেকে 12,000 পর্যন্ত, 9 থেকে 12,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন রাখা হয়েছে। এবং তোমাদের কাজের উপর ডিপেন্ড করে তোমাদের বেতন ইনক্রিজ বা ডাউন করানো হবে। তোমরা যদি কাজ সব ঠিকঠাক করতে পারো, কাজের উপর ভিত্তি করে তোমাদের বেতন আপ ডাউন হবে। তো মিনিমাম তোমাদের 9 থেকে 12,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ, একটা ভালো রকমের স্যালারি। তো এখানে তোমাদের ডিউটি সময় কত রাখা হয়েছে না, এখানে তোমাদের ডিউটি সময় রাখা হয়েছে 8 ঘন্টা এবং 12 ঘন্টা সিকিউরিটি গার্ড। 8 ঘন্টা এবং 12 ঘন্টা সিকিউরিটি গার্ড, অর্থাৎ এখানে দুটি ডিউটি টাইম দেওয়া আছে, একটা হচ্ছে 8 ঘন্টার, একটি হচ্ছে 12 ঘন্টা, ঠিক আছে। তোমাদের সেখানে যেয়ে পর তোমরা কন্ট্যাক্ট করবে, কথা বলে তোমাদের যেটা কমফোর্টেবল হবে। 8 ঘন্টা 8 ঘন্টা, 12 ঘন্টা 12 ঘন্টা। যদি একটু টাকার একটু বেশি ক্রাইসিস থাকে, একটু ফ্যামিলি কন্ডিশন একটু যদি বলছি না যদি খারাপ থাকে, তো তোমাদের নিজেদের ইচ্ছা মতো তোমাদের কমফোর্টেবল জোন অনুযায়ী তোমরা 8 থেকে 12 ঘন্টা ডিউটি টাইম তোমরা করতে পারছো। এবং এখানে যে বলছিলাম যেটা পুরুষ এবং মহিলা, যেটা আমি বলছি এখানে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন, অর্থাৎ এখানে মহিলারা কেউ আবেদন করতে পারবে না। তোমরা দেখবে কোথাও যে মেয়েরাও আবেদন করতে পারছে সিকিউরিটি গার্ডে, সিভিক ভলেন্টিয়ারও মেয়েরা আবেদন করতে পারে, কিন্তু এখানে তোমাদের শুধুমাত্র পুরুষ বলা রয়েছে, সেই জন্য বলছি ম্যান্ডেটারি পুরুষ করেছে, এখানে মহিলাদের কোনো রকম আবেদনপত্র নেই। তো এবার তোমরা কীভাবে আবেদন করতে পারবে না, বায়োডাটা নিয়ে অতি শীঘ্রই যোগাযোগ করুন। তোমরা যত তাড়াতাড়ি পারবে তোমরা যোগাযোগ করো, ঠিক আছে। এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, আমি তোমাদেরকে সকল A to Z দেখাচ্ছি। এবং এখানে বায়োডাটা তোমাদের সিবিডি, বায়োডাটা মানে হচ্ছে সিবিডি, তোমাদের ছোটোর থেকে বড় পর্যন্ত যাবতীয় কোয়ালিফিকেশান, এক্সট্রা কিছু করেছো বা কোনো যদি তোমাদের এক্সট্রা স্কিল থাকে, কোনো নলেজ থাকে কোনো উপর ভিত্তি করে, সেটা নিয়ে একটা সিবিডি বানানো হয়। সেই সিবিডিকে আমরা বায়োডাটা বা সিবিডি হিসাবে
বলে থাকি, ঠিক আছে। তো এটা বায়োডাটা নিয়ে তোমরা সেখানে যাবে, সেখানে যেয়ে পর সেখানে কথা বলবে, ঠিক আছে। এই যে তোমাদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, কন্ট্যাক্ট নাম্বার অনেকগুলো দেওয়া আছে, তো কন্ট্যাক্ট নাম্বারটা বলছি ভালো করে শুনবে। 9366381403, এটা একটা নাম্বার। এবং 2 নম্বর মোবাইল নাম্বারটা হচ্ছে 9862482839, এটা হচ্ছে 2 নম্বর মোবাইল নাম্বার। 3 নম্বর মোবাইল নাম্বারটি হলো 7005325721, 3 নম্বর মোবাইল নাম্বার। এবং 4 নম্বর মোবাইল নাম্বারটি হলো 9366963492। তো এখানে তোমাদের মোটামুটিভাবে 4টি মোবাইল নাম্বার দেওয়া আছে। তোমরা 4টি মোবাইল নাম্বারে যে কোনো একটা মোবাইল নাম্বারে ফোন করে যেটা লাগবে সেটাতে তোমরা যাচাই করে নিতে পারো। তো এখানে তোমাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেস অনুযায়ী তোমরা তোমাদের জব পোস্টিং পাবে, ঠিক আছে। তো এখানে তোমরা যে পরে যে অফিসের অ্যাড্রেস, তো তোমরা মোবাইলে আগে ফোন করে যাচাই করে নাও। যাচাই করে তোমাদের যদি মনে হয় যে আমি কাজটি করব, আমি করতে ইচ্ছুক, তোমাদের নিজেদের স্ব ইচ্ছাতে এই কাজটি তোমরা করতে পারো। যদি তোমাদের মনে হয় যে না করব না, কোনো দরকার নেই করার, যদি মনে হয় কাজ করার আছে, তোমরা যাচাই করবে। যাচাই করে তোমরা ফুল ডিটেলস, এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, অ্যাড্রেসে যাও, অ্যাড্রেসে যেয়ে ফোন করো, ফোন করে অ্যাড্রেসে যাও, অ্যাড্রেস যে A to Z তোমরা জেনে নাও, A to Z জেনে নেবো। যদি তোমাদের কমফোর্টেবল মনে হয় কাজটি, তাহলে তোমরা আবেদন করতে পারো এবং অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, আমরা তোমাদেরকে কোনো রকম জোর দিচ্ছি না, বা আমাদের এই ইউটিউব চ্যানেল যদি কোনো রকম দায়ী নয় এই জবটি রেফার করার জন্যে, ঠিক আছে। তোমাদের নিজেদের ইচ্ছায় তোমাদের, হ্যাঁ ওইটা অবশ্যই জব দেওয়া হচ্ছে, কিন্তু তোমাদের নিজেরা যাচাই করে পর সেই জবটিতে তোমরা জয়েন করবে। তোমরা যদি জব না পাও, আমাদের ইউটিউব চ্যানেল কোনো রকম দায়ী নয়, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন ভিডিওতে। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে খুব ভুলো না, এবং অন্তত একটি লাইক করে দাও। যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে, বারণ করব না। চলো, যাই হোক, আজকের মতন এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত। ভালো থেকো এবং সুস্থ থেকো এবং ফ্যামিলির খেয়াল রাখবে।